যখন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 9 বছর, তখন মক্কার জমিনে নেমে এসেছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ ও খরা। দিনের পর দিন কেটে যাচ্ছিল, কিন্তু আকাশে এক টুকরো মেঘেরও দেখা ছিল না। সূর্য প্রতিদিন আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। মনে হচ্ছিল আকাশ যেন মক্কার জমিনের উপর থেকে তার রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। মক্কার চারপাশে যে ফসলের মাঠগুলো একসময় সবুজে ভরে থাকতো, সেগুলো ধীরে ধীরে শুকিয়ে হলুদ হয়ে গেল। মাটির বুকে ধরল গভীর ফাটল, কূপের পানি কমতে কমতে একসময় তলানিতে ঠেকল। ঝর্ণাগুলো একে একে নিঃশব্দে শুকিয়ে গেল। চারিদিকে শুধু তৃষ্ণা, হাহাকার আর বেঁচে থাকার আকুতি। মানুষ এক ফোঁটা পানির আশায় দূর দূরান্তে ছুটে যেতে লাগলো। কেউ পাহাড় পেরিয়ে, কেউ উত্তপ্ত মরুভূমির বুক চিরে পানির সন্ধানে বের হতো। অনেক কষ্টে যে সামান্য পানি তারা নিয়ে আসতো, তাও বেশি দিন টিকতো না। খরা যত দীর্ঘ হতে লাগলো, মক্কার মানুষের কষ্ট তত বাড়তে লাগলো। শিশুগুলোর তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল ঠোঁট। মায়েরা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আতঙ্কে কাঁদছিল। পশু পাখিগুলো পানি আর খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। প্রতিটি ঘরে যেন নেমে এসেছিল অদৃশ্য এক শোক। দিনের পর দিন, মাসের পর মাস মানুষ বুঝতে পারছিল এই খরা আর কিছুদিন চলতে থাকলে ঘর বাড়ি, সন্তান, পশু পাখি কিছুই আর রক্ষা পাবে না। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কুরাইশ গোত্রের সর্দাররা একে অপরের দিকে তাকিয়ে বলল, এখন আমাদের সবাইকে মিলে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। এই খরা যদি না থামে, তাহলে আমাদের সন্তানদেরও আমরা রক্ষা করতে পারবো না। অবশেষে মক্কার বড় বড় লোকেরা এক জায়গায় জড়ো হলো। কারো মুখে স্বস্তি নেই, সবার চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। সবাই পরামর্শ করতে লাগলো। দীর্ঘ আলোচনা শেষে তারা তাদের পুরনো প্রথার কথাই মনে করলো। মক্কায় সেই সময় একটি প্রচলিত রীতি ছিল, যখনই কোনো বড় কাজ করা হতো কিংবা কোনো দৃঢ় প্রতিশ্রুতি নেওয়ার প্রয়োজন পড়তো, তখন একটি বড় পাত্র আনা হতো। সেই পাত্রে পশুর রক্তে ভরে দেওয়া হতো। এরপর গোত্রের প্রধান সর্দাররা সেই রক্তে নিজেদের হাত ডুবিয়ে শপথ করত। সেদিনও একটি বড় পাত্র আনা হলো, সেটিকে পশুর রক্তে ভরিয়ে দেওয়া হলো। একে একে কুরাইশ গোত্রের বড় বড় সর্দাররা সামনে এগিয়ে এলো। চারপাশে নীরবতার মধ্যে তারা নিজেদের হাত সেই রক্তে ডুবিয়ে শপথ করল। মক্কায় বৃষ্টি হচ্ছে না। কেউ চোখ নামিয়ে কষ্টভরা কণ্ঠে বলল, আমাদের সন্তানরা অনাহারে মারা যাচ্ছে। কেউ আবার কাপা গলায় বলল, আমাদের পশু পাখিগুলো শেষ হয়ে যাচ্ছে। অবশেষে সবাই একসঙ্গে ঘোষণা করল, আজ আমরা শপথ করছি, আজ রাতেই আমরা সবাই কাবা শরীফের কাছে যাব। আমরা কাবার দেয়াল দ্বারে দাঁড়িয়ে থাকব এবং আল্লাহর কাছে দোয়া করব। যতক্ষণ না বৃষ্টি নামে, ততক্ষণ আমরা দোয়া করতেই থাকব। আর যদি বৃষ্টি না আসে, তাহলে আমরা সেখানেই মারা যাব, কিন্তু কাবার দেয়াল ছেড়ে যাব না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই সভা শেষ হলো। ঠিক করা হলো, গভীর রাতে কুরাইশ গোত্রের সবাই একত্রিত হবে। মধ্যরাত যত গনিয়ে আসতে লাগলো, ততই চারিদিকে নীরবতা যেন আরো বাড়ি হয়ে উঠল। যেসব বড় বড় লোক রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল, তারা একে একে নিজেদের ঘর থেকে বের হতে লাগলো। চারিদিকে নিস্তব্ধ, শুধু মানুষের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সবার একটাই লক্ষ্য, কাবা শরীফ। এই শপথকারীদের মধ্যে ছিলেন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। মাঝরাত হলো। আবু তালেব কাবা শরীফের দিকে যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হতে লাগলেন, ঠিক তখনই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি লক্ষ্য করলেন। তিনি দৌড়ে এসে তার চাচার কাছে পৌঁছে গেলেন। নরম মায়াভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবু তালেব তার দিকে তাকালেন এবং বললেন, হে আমার প্রিয় ভাতিজা, তুমি কি জানো না আমাদের মক্কা আজ ধ্বংসের মুখে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আকাশ দিনের পর দিন শুকনো। পানির অভাবে মানুষ অস্থির হয়ে উঠেছে। শিশুরা কাঁদছে, মায়েরা অসহায় চোখে তাকিয়ে আছে, আর পশু পাখিগুলো খাবার ও পানির অভাবে একে একে লুটিয়ে পড়ছে। এই কষ্ট আর সহ্য করতে না পেরে আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি, যতক্ষণ না আল্লাহ বৃষ্টি দেন, ততক্ষণ আমরা কাবার দেয়াল দ্বারে দাঁড়িয়ে থাকবো।
আজ রাতে আমি সেই প্রতিশ্রুতি পূরণ করতেই যাচ্ছি। কথাগুলো শুনে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। এই কথা শোনা মাত্রই আবু তালেব উত্তেজিত হয়ে বললেন, না, সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে, তারা সবাই কুরাইশদের সর্দার। আমি যদি একটি ছোট শিশুকে সঙ্গে নিয়ে যাই তাহলে লোকেরা আমাকে কি বলবে, আর আমরা ওখানে দীর্ঘ সময় থাকব। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুরোধ করলেন। তার সেই মায়াভরা অনুরোধ আর ভালোবাসায় ভরা চোখের দিকে তাকিয়ে আবু তালেব আর না করতে পারলেন না। যে চাচা তার বাতিজাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তার শক্ত মনটিও শেষ পর্যন্ত গলে গেল। ধীরে ধীরে তিনি বললেন, ঠিক আছে, এসো, আমার সঙ্গে চলো। এরপর আবু তালেব তার ছোট বাতিজার হাত ধরলেন। দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে সেই কাবা শরীফের সামনে এসে পৌঁছে গেলেন। এদিকে ইতিমধ্যেই মক্কার বড় বড় সর্দাররা এক একজন করে কাবার পাশে জড়ো হচ্ছিলেন। এরা সবাই ছিলেন সেই শপথকারীরা যারা প্রতিজ্ঞা করেছিলেন। যখন মক্কার সাধারণ মানুষ এই খবর পেল, তারাও একে একে ঘর থেকে বের হতে লাগলো। পুরুষ, নারী, বৃদ্ধ সকলেই এক বুক আশা নিয়ে কাবা চত্বরে হাজির হলো। সবার মনে একটাই আশা, হয়তো আজ আল্লাহ মক্কার আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ধীরে ধীরে খানা কাবার চারপাশে মানুষে ভরে উঠল। মনে হচ্ছিল পুরো মক্কা যেন আজ এক জায়গায় এসে সমবেত হয়েছে। কেউ নীরবে আকাশের দিকে তাকিয়ে আছে, কেউ চোখের পানি মুছছে, আবার কেউ বুক ভরা আশা নিয়ে আল্লাহর রহমতের অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ সেই শপথকারীদের নজর পড়ল শিশুটির উপরে। একে একে সবাই অবাক হয়ে পরস্পরের দিকে তাকাতে লাগলো। তাদের একাংশ বিস্মিত হয়ে বলল, তুমি এটা কি করলে? তুমি এই শিশুকে তোমার সঙ্গে কেন নিয়ে এসেছো? তুমি কি জানো না আমরা সবাই মক্কার বড় বড় লোক এখানে শপথ করতে এসেছি? এই শিশুর এখানে কি কাজ? আবু তালেব কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে তার প্রিয় বাতিজার দিকে ফিরে নরম সুরে বললেন, হে আমার বাতিজা, তুমি পিছনে গিয়ে বসো। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনের দিকে সরে গেলেন এবং শান্তভাবে বসে রইলেন। এদিকে সেই ৩২ জন সর্দার কাবার চারপাশে একত্রিত হলেন। তারা কাবার দেয়াল শক্ত করে ধরে দাঁড়ালেন। সবাই চোখের পানি ফেলতে লাগলেন। সবাই একসঙ্গে উচ্চস্বরে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, যিনি এই কাবাকে সৃষ্টি করেছেন, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আমাদের শুকিয়ে যাওয়া মাটিতে পানি দিন। রাত আরো গভীর হতে লাগলো। চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। রাত গড়িয়ে গেল, তবু বৃষ্টি হলো না। অবশেষে ভোরের আলো ফুটতে শুরু করলো। মক্কা ধীরে ধীরে জেগে উঠতে লাগলো। মানুষ একে একে নিজেদের ঘরে ফিরে যেতে শুরু করলো। কিন্তু সেই ৩২ জন মানুষ তখনও কাবার দেয়ালের সামনে দাঁড়িয়ে রইলেন। সবাই আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করেই যাচ্ছেন। সূর্য ধীরে ধীরে উপরে উঠে এলো, আর তীব্র তাপ মক্কার প্রতিটি কোণকে যেন আগুনের মতো পুড়িয়ে দিতে লাগলো। দিনের রোদ আরো প্রখর হলো, তাপ আরো বাড়তে লাগলো। কাবার দেয়ালের পাথরগুলো পর্যন্ত উত্তপ্ত হয়ে জ্বলতে লাগলো। সারা রাত বৃষ্টির আশায় হাত তুলে দোয়া করা সেই ৩২ জন মানুষের শরীরও ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়ল। প্রচন্ড গরমে তাদের শরীর ঘামে ভিজে গেল। কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে গেল, কেউ আর ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারল না, কেউ আবার শারীরিক যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বসে পড়ল। এমন সময় গভীর ক্লান্তির মাঝেও আবু তালেব হঠাৎ এক অদ্ভুত অনুভূতি টের পেলেন। মনে হলো কেউ যেন নীরবে তার কাপড়ের পিছনটা ধরে টানছে। তখন আবু তালেব পিছনের দিকে তাকালেন, আর তাকাতেই তিনি দেখতে পেলেন যে তার পিছনে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তখন আবু তালেব রাগ বেশানো কণ্ঠে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় পেলেন না। অত্যন্ত আদব ও সম্মানের সঙ্গে মাথা নত করে বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমিও দোয়া করব, উপরওয়ালা নিশ্চয়ই পানি বর্ষণ করবেন। এই কথা শুনে আবু তালেব আরো অবাক হয়ে গেলেন। তখন আবু তালেব কণ্ঠ আরো কঠিন করে বললেন, আমরা মক্কার ৩২ জন বড় বড় সর্দার সারা রাত ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমরা সবাই কাবার দেয়াল ধরে কাঁদছি, ফরিয়াদ করছি, কিন্তু উপরওয়ালা এখনো পানি বর্ষণ করেননি। আর তুমি মাত্র ৯ বছরের একটি শিশু, তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ করবে? এটা তো কখনই হতে পারে না। যাও, গিয়ে তোমার জায়গায় বসে পড়ো। সে আবারও নীরবে তার
জায়গায় এসে বসে পড়লেন। এরপর আবারও সেই 32 জন মানুষ একসঙ্গে কাবার দেয়াল শক্ত করে ধরলেন। রোদের তাপে সবারই অবস্থা খারাপ। সবাই একসঙ্গে উচ্চস্বরে বারবার বলতে লাগলেন, হে কাবাকে সৃষ্টিকারী রব, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করুন, আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। তাদের সেই ফরিয়াদ চলতেই থাকলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সময় যেন থামতেই চাইছিল না। অথচ আকাশ ছিল সম্পূর্ণ নির্বিকার। রোদের তাপে উত্তপ্ত মক্কার প্রান্তর, মেঘের একটি রেখাও দেখা গেল না। বৃষ্টির কোনো ইঙ্গিত নেই, কোনো সান্ত্বনাও নেই। মাটির উপরে তাপ আরো বাড়তেই লাগলো। সূর্যের আগুনে পাথরগুলো যেন জ্বলতে লাগলো। কাবার দেয়ালও উত্তপ্ত হতে লাগলো। সেই অসহনীয় তাপে মানুষগুলো একে একে দুর্বল হয়ে পড়ছিল। এরপরে আবু তালেব অনুভব করলেন তাকে যেন কে ডাকছে। সে পিছনে তাকাতেই আবারও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃশ্যটি দেখে আবু তালেবের মুখেও আবারও রাগের চিহ্ন ফুটে উঠল। তিনি কঠোর স্বরে বললেন, হে আমার বাতিজা মুহাম্মদ, তুমি আবারও এখানে কেন এসেছো? তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম, কোমল ও সিক্ত কণ্ঠে বললেন, চাচা যান, আমি এবার পানি চাইতে আসিনি, আমি তো আপনার গাম মুছতে এসেছি। এরপর শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর সরিয়ে ভালোবাসায় তার শরীরের ঘাম মুছতে লাগলেন। এই দৃশ্য দেখে আবু তালেবের কঠিন হৃদয় যেন মুহূর্তে গলে গেল। তার চোখে ফুটে উঠল গভীর মমতা। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি তার ছোট বাতিজাকে বুকে জড়িয়ে ধরলেন। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বললেন, চাচা যান, আমাকে ছেড়ে দিন, আমি একটি কাজ করব, আর উপরওয়ালা তখনই পানি বর্ষণ করবেন। তার এই কথাগুলো শেষ হতে না হতেই কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক হঠাৎ উচ্চস্বরে চিৎকার করে উঠল, হে মক্কার লোকেরা, সুসংবাদ, পানি এসে গেছে, পানি! চিৎকারটি মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। 9 বছরের সেই শিশু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে এগিয়ে গেলেন। কাবার কাছে এসে তিনি দাঁড়ালেন। তারপর সবার দৃষ্টি গিয়ে পড়ল শিশু মুহাম্মাদের দিকে। সবাই উত্তেজিত হয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, এটুকু বাচ্চা সে কিভাবে বৃষ্টি এনে দিবে? আবার কেউ কেউ তাকে সম্মতি দিচ্ছিলেন। তখন শিশু মুহাম্মদ সামনের দিকে এগিয়ে বললেন, যখন তোমরা দোয়া করেছিলে আমি পিছনে ছিলাম, এরপর যখন আমি দোয়া করব তখন তোমরা সবাই আমার পিছনে থাকবে। এই কথা শুনে অনেক মানুষ সঙ্গে সঙ্গে আদবের সাথে পিছনে সরে গেল। তারা বুঝে গিয়েছিল এটি কোনো সাধারণ শিশুর কথা নয়। কিন্তু সেই ভিড়ের মধ্যেই 12 জন সর্দার অহংকারে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল। কেউ ফিসফিস করে, আবার কেউ স্পষ্ট করে বলল, এই 9 বছরের বাচ্চা সামনে দাঁড়াবে আর আমরা পিছনে থাকব, এতে আমাদের সম্মান কমে যাবে। অহংকারে তাদের চোখ অন্ধ করে দিয়েছিল। তারা নিজেদের মর্যাদার হিসাব করছিল। তাদের কথা শুনেও শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিচলিত হলেন না। শান্ত কণ্ঠে বললেন, হে মক্কার লোকেরা, তোমরা সবাই পিছনে সরে যাও। আমি যদি পিছনে সরে যাই তাহলে এই মাটিতে আর কখনোই বৃষ্টি আসবে না। এই কথা বলি তিনি সত্যি ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগলেন। মুহূর্তের মধ্যেই চারপাশে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেখানে থাকা 20 জন লোক যারা আগ থেকেই শিশু মুহাম্মদকে চিনতেন, তারা তাড়াহুড়া করে সেই 12 জন অহংকারী সর্দারের দিকে ফিরে চিৎকার করে বলল, সাবধান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আমাদের উপর আর কখনো রহমত নেমে আসবে না। এই কথাগুলো যেন বজ্রপাতের মতো সেই 12 জন সর্দারের হৃদয় আঘাত করলো। অহংকারের কঠিন দেয়াল মুহূর্তেই ভেঙে পড়ল। চোখে ফুটে উঠল ভয় আর অনুতাপ। তারা আর 1 সেকেন্ডও দেরি করল না, মাথা নিচু করল এবং একে একে পিছনে সরে গেল। তখন শিশু মুহাম্মদ ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। প্রথমবার তিনি যখন আকাশের দিকে দৃষ্টি তুললেন, ঠিক সেই মুহূর্তে আকাশে হালকা একটি মেঘ দেখা গেল। মানুষ বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। কেউ যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। কিছুক্ষণ পর তিনি আবারও আকাশের দিকে তাকালেন। এবারও আকাশ থেকে টুপটাপ করে বৃষ্টির প্রথম ফোঁটা পড়তে শুরু করলো। তারপর তৃতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুলে ধরলেন। ঠিক তখনই মুহূর্তের মধ্যেই আকাশ গাঢ় মেঘে ঢেকে গেল। দূরে বজ্রের গর্জন শোনা গেল আর সঙ্গে সঙ্গে নেমে এলো প্রবল বৃষ্টি। বহুদিনের শুকিয়ে যাওয়া ক্ষেত মুহূর্তে যেন প্রাণ ফিরে পেল। শুকনো মাটি বৃষ্টির পানিতে ভিজে উঠল। শুকিয়ে যাওয়া গাছপালা সতেজ হয়ে উঠল আর মক্কার মানুষের মুখে ফুটে উঠল দীর্ঘদিন পর স্বস্তির হাসি। এর আগের একটি ঘটনা, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার করে লালিত পালিত হচ্ছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 3 বছর। একদিন তার দুধমা হালিমাতুস সাদিয়াকে অত্যন্ত আদব ও কোমলতার সঙ্গে জিজ্ঞাসা করলেন, আম্মা, আমার ভাইয়েরা কোথায় যায়? হালিমাতুস সাদিয়া মমতাভরা কণ্ঠে উত্তর দিলেন, তারা তো ছাগল চড়াতে যায়। এই কথা শুনে শিশু মোহাম্মদ আবারও বললেন, আম্মা, আমিও তাদের সঙ্গে যেতে চাই। এই অনুরোধ শুনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তার হৃদয় কেঁপে উঠল। এই ছোট শিশুকে জঙ্গলময় মাঠে পাঠাতে তার মন কিছুতেই সায় দিচ্ছিল না। তাই তিনি বললেন, এটা হতে পারে না, আমি তোমাকে জঙ্গলে পাঠাতে পারি না। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে থাকা বোন সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আম্মা, আপনি কি জানেন, যখন ভাই মোহাম্মদ আমাদের সঙ্গে যায় তখন আকাশ থেকে মেঘ নেমে এসে তার মাথার উপরে ছায়া করে রাখে। রোদ কখনই তার গায়ে পড়ে না। এমনকি আমাদের ছাগলগুলো যেন তার কথা শোনে এবং পাখিরাও যেন নিস্তব্ধ হয়ে বসে থাকে। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বিশ্বাস আর আনন্দে ভরে গেল। তার চোখে পানি চলে এলো। তিনি গভীরভাবে অনুভব করলেন, এই শিশু কোনো সাধারণ শিশু নয়। আল্লাহর বিশেষ হেফাজত যেন তাকে ঘিরে রেখেছে। তবু মায়ের মন চাইছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের আড়াল করতে। এই শিশুকে তিনি কখনো এক মুহূর্তের জন্য একা ছাড়তে চাইলেন না। তখন আল্লাহর প্রিয় রাসূল ছোট মোহাম্মদ সেই একইভাবে অনুরোধ করতে লাগলেন। তখন অবশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিলেন। এভাবেই একদিন ছোট মোহাম্মদ তার দুধ ভাইদের সঙ্গে ছাগল চড়াতে জঙ্গলের দিকে রওনা হলেন। ছোট শিশু মোহাম্মদের আচরণ ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। তিনি কখনো কোনো ছাগলের মাথায় স্নেহবার হাত বুলিয়ে দিতেন, আবার কখনো আদর করে ডাকতেন। আবার সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ছাগলগুলো যেন তাকে চিনত। তারা তার কাছে এসে শান্তভাবে চড়তে লাগতো। কোনো হইচই নেই, কোনো বিশৃঙ্খলা নেই। মনে হতো তার উপস্থিতি পেয়ে চারপাশে সবকিছু শান্ত হয়ে যেত। এভাবেই কয়েকদিন কেটে গেল। 4-5 দিন ধরে আল্লাহর প্রিয় নবী ছোট মোহাম্মদ তার দুধ ভাইদের সঙ্গে ছাগল চড়াতে যেতেন। আশ্চর্যের বিষয় ছিল, যেখানেই ছোট মোহাম্মদ পা রাখতেন সেখানকার কাঁটাগুলো যেন আপনা আপনি নুয়ে পড়ত। তার কোমল পায়ে কখনো কাঁটা ফুটতো না। ছাগলগুলো কখনো পথ হারাতো না, ছোটাছুটি করতো না, বরং চারপাশে নেমে আসতো এক অদ্ভুত শান্তি। মনে হতো মাঠ, জঙ্গল, আকাশ, পুরো পরিবেশটাকেই যেন এক অদৃশ্য সুরক্ষার ছায়ায় ঢাকা। যারা দূর থেকে এই দৃশ্য দেখত সবাই অবাক হতো, কেউই বুঝতে পারতো না, কিন্তু সবাই অনুভব করত এই শিশু কোনো সাধারণ শিশু নয়। এই শিশুর পিছনে রয়েছে আল্লাহর রহমতের এক অদ্ভুত পহরা। কিন্তু একদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনে হলো তিনি তার সন্তানকে মোহাম্মদকে আর জঙ্গলে পাঠাবেন না। সন্তানের প্রতি ভালোবাসা, ভয় আর মমতা একসঙ্গে তার হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল। তিনি আদর মাখানো কণ্ঠে বললেন, হে মোহাম্মদ, তুমি আর যাবে না। আজ থেকে তুমি আর ছাগল চড়াতে যাবে না। তুমি এখনো অনেক ছোট। আমার মন মানে না যে তুমি রোদ আর জঙ্গলের কষ্ট সহ্য করবে। আমি চাই না তুমি সামান্য কষ্ট পাও। এই কথা শুনে শিশু মোহাম্মদ কোনো জেদ ধরলেন না। তিনি তার মায়ের কথা মেনে নিলেন। এভাবে একদিন গেল, দ্বিতীয় দিনও কেটে গেল। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু তৃতীয় দিন হঠাৎ করেই বাড়ির ভিতর এক অস্বাভাবিক গোলমাল শুরু হয়ে গেল। আতঙ্কের শব্দে চারপাশ কেঁপে উঠল। হঠাৎ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ছুটে এলো। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট, চোখ ভরা জল, শরীর কাঁপছে। এই দৃশ্য দেখে হালিমাতুস সাদিয়া ঘাবড়ে গেলেন এবং তিনি দ্রুত ছেলের কাছে এগিয়ে এসে বললেন, হে ছেলে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শিশুটি কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে। এই কথা শোনা মাত্রই হালিমাতুস সাদিয়ার হৃদয়ে যেন আঘাত লাগলো। বুকের ভিতরটা হু করে উঠল। মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে ভেসে উঠল ছোট মোহাম্মদের কথা। তার স্নেহভরা মনে সঙ্গে সঙ্গে একটি চিন্তা এসে গেল, যদি মোহাম্মদকে আজকে পাঠাতাম তাহলে কি না হয়ে যেত। আল্লাহ তাআলা কতই মহান, তিনি আমাকে শক্তি দিয়েছেন বিদায় আমি তাকে পাঠাইনি। এই ভাবনায় তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন, হে আল্লাহ, আপনি কত দয়ালু। আপনার দয়ায় আমি তাকে আজকে নিষেধ করতে পেরেছিলাম। তবু তার মনে একটি দুঃখ রয়ে গেল। বাড়ির একটি ছাগল কমে গেল। দরিদ্রের সংসারে একটি ছাগলও ছিল অনেক বড় সম্পদ। এই দুঃখে তার চোখ থেকে পানি পড়তে থাকলো। ঠিক সেই সময় শিশু মোহাম্মদের দৃষ্টি পড়ল তার আম্মাজানের দিকে। সে ছুটে আসলেন। তার কোমল হাত দিয়ে তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু
তাআলা আনহার চোখের জল মুছিয়ে দিলেন। তারপর মমতা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আম্মা আপনি কেন কাঁদছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের জল মুছতে মুছতে বললেন, বৎস, আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে, তাই আমার মন খারাপ। এই কথা শোনা মাত্রই শিশু মোহাম্মদ একটু ভয় পেলেন না, বরং মৃদু হেসে বললেন, আম্মা আপনি দুঃখ করবেন না, আমরা এখনই আমাদের ছাগলটি সিংহের কাছ থেকে ফিরিয়ে আনবো। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মন আরো ঘাবড়ে গেল। তিনি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হে মোহাম্মদ, এমন হয় না, সিংহ খুবই ভয়ঙ্কর প্রাণী, সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না, আর তুমি তো এখনো ছোট, তার কাছে গেলে সে তোমারও ক্ষতি করতে পারে। তখন শিশু নবী শান্ত কণ্ঠে বললেন, আম্মা এসব ঘটনা অন্যদের সঙ্গে ঘটে, যখন আমি ডাকবো তখন জঙ্গলের সিংহ নিজেই ছাগল নিয়ে হেঁটে চলে আসবে। এই কথা শুনে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বিস্ময় আর ভক্তিতে ভরে উঠল। অতঃপর প্রিয় আম্মাজানকে সাথে নিয়ে ছোট মোহাম্মদ সেই জঙ্গলের দিকে রওনা হলেন। জঙ্গলের কিনারায় পৌঁছে শিশু মোহাম্মদ অত্যন্ত তেজস্বী অথচ করুণ কণ্ঠে ডাক দিলেন, হে জঙ্গলের সিংহ, শোনো, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। এতটুকু বলাই যেন যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যেই জঙ্গল কেঁপে উঠল, ভিতর থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে এলো। অল্প সময়ের মধ্যে দেখা গেল অনেকগুলো সিংহ দৌড়ে আসছে, কিন্তু তাদের আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা অত্যন্ত সতর্ক ও বিনীতভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলটি নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে মাথা নত করলো এবং ছাগলটিকে ফিরিয়ে দিল এবং ভালোবাসার চোখে নবীজির দিকে তাকিয়ে রইল সকল প্রাণীগুলো। তখন শিশুনবী উচ্চস্বরে বললেন, তোমরা কি জানো না এটা আমার মায়ের ছাগল? তখন সেই সিংহগুলো যেন বিনীতভাবে উত্তর দিল, হে নবী, আমাদেরকে ক্ষমা করবেন, আপনার দিদার পাওয়ার আশাই আমরা এমনটি করেছি। বিগত 3 দিন থেকে আপনাকে দেখতে পাইনি, তাই ভেবেছিলাম ছাগলগুলো আটকে রাখলে আপনি নিশ্চয়ই তাদের খুঁজতে আসবেন। আপনাকে দেখাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। বন জঙ্গলের পশু পাখিরাও যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছিল, অথচ আমরা মানুষ হয়েও তাকে চিনলাম না। ইসলামিক স্বার্থে এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।